হ্যালো এভরিওয়ান, আজকে খুব সহজেই পাবদা মাছের রেসিপি শেয়ার করব। এখানে 300 গ্রাম মতো পাবদা মাছ আছে। পাবদা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেব তেল, এবারে আমার তেল গরম হয়ে গেছে। দিয়ে দেব মাছ। আমি পাবদা মাছের রান্নায় সর্ষে, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা এগুলো বেটে দেব। আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়েছি। সব মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই ফোড়নে দেব কালো জিরে। ফোড়ন আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব বেটে রাখা সর্ষে, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা। ভালোভাবে কষে নেব। এবারে দিয়ে দেব কাশ্মীরের লঙ্কা গুঁড়ো কালারের জন্য। মশলার বাটি ধুয়ে জল দেব। ভালোভাবে মশলাটাকে কষে নেব। এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আপনারা নাও দিতে পারেন, চিনিটা দিলে টেস্ট ভালো আসে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো মাছ। দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। কাঁচা তেল দিলে টেস্টটা দুর্দান্ত হয়। পাবদা মাছের সর্ষে পোস্ত রেডি। এবারে নামিয়ে নেব। এবারে পাবদা মাছের সর্ষে পোস্তটা নামিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের রান্না এই পর্যন্তই। পরবর্তী রান্নায় আবার ফিরে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।